আজকে আমরা প্রাইমারি টেট 2023 এর একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা দেখে অনেকের মনে হয়েছে যে প্রশ্নটা হয়তোবা ভুল আছে, আবার অনেকের মনে হয়েছে কোশ্চেনটা ঠিক আছে। যদি ভুল থাকে তাহলে কি ভুল আছে, আর যদি সঠিক হয় তাহলে সঠিক অ্যান্সার কি হবে, এই পুরোটা জানার জন্য তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো। হ্যালো, আমি মুস্তাফিজুর রহমান, তোমরা দেখছো কি অফ ম্যাথসে তোমাদের সকলকে স্বাগতম। দেখো প্রশ্নটা আমরা প্রথমে পড়ে নেব। দেখো এখানে P1 P2 P3 Pn হলো n, Pn হলো nটি স্বাভাবিক সংখ্যা যার কেউই যৌগিক সংখ্যা অথবা 2 নয়। এখানে যে স্বাভাবিক সংখ্যা বলেছে প্রথমে সেটা আগে জানতে হবে যে স্বাভাবিক সংখ্যা কি। স্বাভাবিক সংখ্যা হচ্ছে দেখো 1 2 3 4 5 এরকমভাবে চলতে থাকবে। ওকে, অর্থাৎ এর কোনো শেষ নেই। অর্থাৎ এই 1 থেকে শুরু করে 1 2 3 করে এভাবে চলতে থাকলে সেই সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এখন কি বলেছে, এনখানা সংখ্যা বলেছে যারা হচ্ছে কি P1 P2 ডট 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 Pn, এনখানা সংখ্যা তোমাকে দিয়ে দিয়েছে, কিন্তু একটা শর্ত দিয়ে দিয়েছে। কন্ডিশনটা কি, কেউই যৌগিক সংখ্যা অথবা 2 নয়। এইটার মানে কি আগে প্রথমে বুঝতে হবে। যৌগিক মানে কি? যৌগিক মানে হচ্ছে এমন সংখ্যা যাদের উৎপাদকের সংখ্যা 3 অথবা তার বেশি। ওকে, অর্থাৎ তাহলে যৌগিক মানে কোনগুলোকে বোঝাবে? যৌগিক মানে সেই সংখ্যাগুলোকে বোঝাবে যেমন 4, ওকে, আর 4 পরে 6, কিন্তু 1 দেখো এখানে যৌগিক সংখ্যা হবে না, কারণ 1 এর উৎপাদকের সংখ্যা 3 হতে পারবে না বা তার বেশি হতে পারবে না। ওকে, তাহলে যৌগিক বলতে তাহলে আমরা কি বলেছি এখানে, যে কেউই যৌগিক সংখ্যা অথবা 2 নয়। তার মানে আমরা এখানে 2 কে গ্রান্ট করতে পারবো না। ওকে, আর যে সমস্ত সংখ্যাগুলো উৎপাদক আছে 3 বা তার বেশি তাদেরকেও আমরা গ্রান্ট করতে পারবো না। অর্থাৎ P1 P2 Pn এই সংখ্যাগুলো চয়েস কেবল কি সংখ্যা হতে পারে? 1 হতে পারে মৌলিক সংখ্যা হতে পারে। ওকে, অর্থাৎ আমাদের সমস্ত মৌলিক সংখ্যাগুলোকে নিতে হবে P1 P2 Pn এর চয়েস, অথবা আমাদেরকে কি নিতে হবে? 1 নিতে হবে। এই সংখ্যাগুলো ছাড়া আমরা এই P1 P2 Pn কে অন্য কোনো সংখ্যা আমরা চয়েস করতে পারবো না। এখন দেখো এখানে প্রদত্ত যেটা দেওয়া আছে সেটা দিকে লক্ষ্য করো। দেখো দেওয়া আছে P1 প্লাস P1 P2 P3 ডট ডট Pn একটি মৌলিক সংখ্যা, এটা বলেছে। ওকে, এখন দেখো 2 কে যদি বাদ দেওয়া হয় মৌলিক সংখ্যা থেকে, তাহলে যতগুলো মৌলিক সংখ্যা আছে সবই হচ্ছে কিন্তু কি, সেটা হচ্ছে বিজোড় সংখ্যা। আর আমরা জানি অনেকগুলো বিজোড় সংখ্যা, এখানে দেখো অনেকগুলো বিজোড় সংখ্যার গুণফল আছে। অনেকগুলো বিজোড় সংখ্যার গুণফল কিন্তু সবসময় কি হয়? বিজোড় সংখ্যায় হয়। ভালো করে এই জায়গাটা আমরা ভালো করে বুঝবে। ওকে, বিজোড় সংখ্যায় হয়। অর্থাৎ আমরা এই P1 P2 Pn কে যদি আমরা মৌলিক সংখ্যা চুজ করি, 1 বাদ দিই, অর্থাৎ 1 যদি চুজ না করি, কেবলমাত্র আমরা কি চুজ করি? কেবলমাত্র মৌলিক সংখ্যাগুলো চুজ করি। যেমন আমরা 3 5 7 বা এরকম করে আমরা এনখানা যদি মৌলিক সংখ্যা চুজ করি, তাহলে সেগুলোর সবগুলোর গুণফল কিন্তু কি হবে? বিজোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা, যে কোনো বিজোড় সংখ্যার সঙ্গে তুমি যদি 1 যোগ করে দেখো, ওখানে 1 যোগ আছে, তাহলে সেটা কি হয়ে যাবে? একটা জোড় সংখ্যা হয়ে যাবে। ওকে, অর্থাৎ সেটা কখনো একটা মৌলিক সংখ্যা হতে পারবে না। ওকে, সুতরাং তোমাদের সকলের মনে হতে পারে যে কোশ্চেনটা ভুল আছে। না, এখানে একটা জিনিস ভাবতে হবে তোমাদেরকে, কোথাও বলে দেয়নি যে সমস্ত সংখ্যাগুলোকেই ডিস্টিংক্ট অর্থাৎ আলাদা আলাদা মৌলিক সংখ্যা নিতে হবে। এরকমও তো হতে পারে যে সবগুলো সংখ্যা একই হতে পারে, একই সংখ্যা নিতে পারো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখো আমাদের যে ধারণা করছি আমরা, যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা আলাদা আলাদা মৌলিক সংখ্যা নেব, সেটা যদি নিই কখনো এই কন্ডিশনটা হোল্ড করবে না। ওকে, সেটা সবসময় একটা জোড় সংখ্যা চলে আসবে, আর জোড় সংখ্যা কখনো মৌলিক হয় না। সেই জন্য তো আমাদেরকে P1 P2 Pn এর চয়েসটা একটু পাল্টাতে হবে, কারণ মৌলিক সংখ্যা বাদেও আমাদের কাছে আরেকটা চয়েস আছে কি, সেটা হচ্ছে 1। আমরা যদি সমস্ত সংখ্যাগুলোকে 1 ধরে নিই, P1 কে 1, P2 কে 1, এরকম করে ডট 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 Pn কে 1, অর্থাৎ n খানা যদি 1 আমরা মনে করি নিই, তাহলে n খানা 1 এর যদি গুণফল করি আমরা, যদি যতবারই আমরা 1 এর সঙ্গে 1 এর গুণ করি না কেন, কি আসবে? 1 আসবে। ওকে, আর তার সঙ্গে দেখো এখানে কত যোগ আছে? 1 যোগ আছে, তাহলে 1 প্লাস 1 যোগ করলে কত আসলো? 2। আর 2 দেখো মৌলিক সংখ্যা। ওকে, অর্থাৎ এই কন্ডিশনটাও দেখো একটা হোল্ড করে যাচ্ছে। ওকে, অর্থাৎ আমাদেরকে P1 P2 P3 Pn চয়েস কিন্তু এভাবেই নিতে হবে যাতে এটা হোল্ড করে। ওকে, এখন তোমাদেরকে যেটা প্রশ্ন সেটা হচ্ছে বলছে P1 P2 P3 Pn এর যোগফল কত হবে। তাহলে দেখো সবারই মানগুলো যদি 1 1 1 হয়, তাহলে এখানে 1 প্লাস 1 প্লাস 1 ডট 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 প্লাস 1, এখানে কতবার যোগ করছি আমরা? nth টাইম। দেখো 1 কে যদি আমরা 2 বার যোগ করি তাহলে 2 হয়, 3 বার যোগ করলে 3 হয়, তেমনি n বার যদি যোগ করি তাহলে এটা যোগফলটা কত হয়ে যাবে? n হয়ে যাবে। ওকে, অর্থাৎ অপশন সি এটা হয়ে যাবে কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও।